আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা সম্বন্ধে জানে না এইরকম লোক খুঁজে পাওয়া খুবই রেয়ার, তবে বর্তমান সময়ের পোলাপাই নাও জানতে পারে। ছোটো সময় চাচ্চুর কাছে এমন একটা ফিচার ফোন ছিল যেটার ক্যামেরা বর্তমান সময়ে স্মার্টফোনের থেকে অনেক বেটার ছিল। হ্যাঁ, দিস ইজ মোটোরোলা। আজকে কথা হবে মোটো E20S কে নিয়ে, যেটা হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যেটার প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা। অ্যান্ড এটা হচ্ছে সিম্ফনির হাত ধরে আসছে, তো তার মানে এটার হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছুই পেয়ে যাবেন। অ্যান্ড এটা আপনারা পেয়ে যাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজে। অ্যান্ড এটার ডিজাইনটাও যথেষ্ট ভালো লেগেছে। বাকি আরও ইন্টারেস্টিং কিছু ফিচার আছে, সেইগুলো হচ্ছে এই ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করা যাক। আপনারাও সাবস্ক্রাইব করে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের 4th তলায়। তাদের কাছ থেকে আপনারা এই ফোনটি সহ মোটোরোলার সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন কিনলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। নাম্বার পার্টে হচ্ছে ডিজাইনকে রাখছি। এটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্লু কালার। আমার হাতে যে ভেরিয়েন্টটা দেখতেছেন এটা হচ্ছে ব্লু কালারের। আর এটা হচ্ছে গ্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যেটা হচ্ছে অনেকটা গ্লাসের ফিল দেয়, কিন্তু এটা তো অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে অ্যান্ড এটা স্লিপার ইউজ ছিল। আর এটা গ্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য অবশ্যই আলাদা করে একটি ব্যাক কভার লাগিয়ে নেবেন। অ্যান্ড এটার বক্সে কোনো ব্যাক কভার দেওয়া হয় নাই। আর এখানে যে 3D ভাইবটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে রিফ্লেক্ট করে, যেটা দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড এটার সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, তবে এটা এতটা ফ্ল্যাট না, এটা কিছুটা রাউন্ডেড, যার ফলে হাতে ধরে খুবই কমফোর্টেবল ফিল হয়। আর এটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 185 গ্রাম। অ্যান্ড এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে খুবই ভালো লেগেছে, যথেষ্ট লাইট ওয়েট অ্যান্ড হ্যান্ডি ফিল হয়। এক হাতে ভালোভাবে ইউজ করতে পারতেছিলাম, কোনো রকম প্রবলেম খেয়াল করি নাই। যাদের হাত ছোটো তারাও ভালোভাবে ইউজ করতে পারবেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে হয় তাহলে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনই আছে। এটার পাওয়ার বাটনে প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা হচ্ছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। অ্যান্ড নিচের দিকে টাইপ সি পোর্ট আছে। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যথেষ্ট লাউড ছিল। তো চলেন ডিসপ্লের দিকে যাওয়া যাক। এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের একটা IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল আর এর PPI হচ্ছে 270 PPI। 720p হওয়ার জন্য কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন, তবে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই, কেননা এই প্রাইস পয়েন্টে এটা আসলে রেগুলার ব্যাপার। তারপরও ভালো ব্যাপার হইতেছে যে এখানে দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট অ্যান্ড এখানে হচ্ছে পানসোল ব্যবহার করা হয়েছে, যার ফলে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। 720p বাদ দিয়ে যদি বলতে যাই তাহলে এই ডিসপ্লেটা অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। আমার মনে হয় না যে এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করিনি। তবে এখানে যে পানসোল ক্যামেরা কাটআউটটা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে আমার কাছে একটু বড় মনে হয়েছে। অ্যান্ড এটার কর্নারে হচ্ছে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি। অ্যান্ড এটা হচ্ছে IPS ডিসপ্লেতে রেগুলারই, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। তবে কমপ্লেন করার মতো বলতে গেলে এটার যে লোয়ার চিন আছে, এটা হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু ন্যারো রাখা গেলে দেখতে ভালো লাগতো। অ্যান্ড এটার আরেকটা ভালো ব্যাপার হইতেছে যে এখানে ব্যবহার করা হয়েছে পান্ডা প্রোটেকশন, তারপর আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। অ্যান্ড এটার পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। এটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্যারা খাবেন, তাছাড়া ওই রকম কোনো কিছু খেয়াল করি নাই। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার 2.2, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টের দিকে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদি আর ভিডিও নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এখানে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে কোনো হায়ার মেগাপিক্সেলের দৌড়ে না গিয়ে ভালো একটা ক্যামেরা দিয়েছে। যদি এটার পিকচার কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলা যথেষ্ট শার্প অ্যান্ড বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। অ্যান্ড এটা তোলা ছবিগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, কেননা এটা একটু পাঞ্চি কালার প্রডিউস করে, যেটা হচ্ছে একরকম সোশ্যাল মিডিয়া রেডি পিকচার বলা যায়। তবে এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আসে আমার মনে হয় না যে এটার তোলা ছবিগুলো কোনোটার থেকে খারাপ হবে। যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে পোর্ট্রেট মোডে এই ডিরেকশন ভালোই ছিল, 95% অ্যাকুরেটই বলা যায়। এই ডিটেকশন অ্যাকুরেট অ্যান্ড এটা হচ্ছে ছবি তোলার পর কিছুটা পোস্ট প্রসেসিং করে, তবে কিছুটা ডিটেলস লস হয়, এটা হচ্ছে খেয়াল করেছি।
যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে ফ্রন্ট ক্যামেরাও ভালো কাজ করেছে, বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, স্ক্রিন টোন হচ্ছে ন্যাচারালি রাখার চেষ্টা করতেছিল। অ্যান্ড এটা হচ্ছে আপনারা যখন রোদের বিপরীত পাশেও ছবি তুলবেন, এটা হচ্ছে রোদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে অনেকটাই প্রসেস করে ঠিকঠাক করে দেয়, যেটা হচ্ছে অবশ্যই ভালো একটা দিক। তারপরেও এটা তোলা ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G37, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR-GE8320। অ্যান্ড এইখানে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এখানে আপনারা আরও 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। পারফরমেন্স নিয়ে বলতে গেলে মিডিয়াটেক G37 হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছোটো ভাইদের দিবেন, ইভেন হচ্ছে বাড়িতে বাবা মার জন্য, তাদের জন্য এটা ঠিকঠাক বলা যায়। বাট এটা দিয়ে আসলে ওই রকম হার্ডকোর গেম প্লে করতে পারবেন না। তারপরে এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং ভালোভাবে করতে পারতেছিলাম, বাট বেশি চাপ দিলে হচ্ছে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। যদি এটার গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে আমি কল অফ ডিউটি, অ্যাসপ্লট 9, ফ্রি ফায়ার, তারপরে টুকটাক যে 3D গেমগুলো আছে সেইগুলো খেলেছিলাম। 3D গেমগুলো ভালোভাবেই খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। ফ্রি ফায়ারও ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তবে অনেকক্ষণ খেলার পর কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি অ্যান্ড কিছুটা ফোন হিট হয়। অ্যাসপ্লট 9 খেলেছিলাম, অ্যাসপ্লট 9 ভালোভাবেই খেলা যায়। অ্যাসপ্লট 9-এর গ্রাফিক্সটা কিছুটা কম ছিল, তবে এই প্রাইস পয়েন্টে আসলে এইরকমই গেম প্লে পাওয়া যায়। তবে এটা যখন গাড়িটা ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড যদি কল অফ ডিউটি নিয়ে বলতে হয়, কল অফ ডিউটি হচ্ছে আপনারা লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবেন অ্যান্ড গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। যদি এর সবথেকে ভালো ফিচার নিয়ে বলতে হয় তাহলে সেইটা হচ্ছে সফটওয়্যার। এইটাতে ব্যবহার করা হয়েছে Android 12, যেটা হচ্ছে পিওর স্টক অ্যান্ড্রয়েডের। তার মানে হচ্ছে এটাতে আপনারা এক্সট্রা অ্যাড ট্যাড ব্লোটওয়্যার এগুলো দেখতে পাবেন না। অ্যান্ড এটাতে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই অ্যান্ড বাগবাল লুকের দেখা পায় না। অ্যান্ড এখানে হচ্ছে প্রি ইনস্টল হিসাবে একটা অ্যাপ দেখতে পেয়েছি, যেটা হচ্ছে জিওর। এটা হচ্ছে জিওর সাথে কোলাপ করে বানানো হয়েছিল, বাংলাদেশে এটার কোনো সুবিধা পাবেন না। অ্যান্ড এটা ছাড়া যদি বলতে হয় ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। অ্যান্ড এইটার সুবাদে এখানে আপনারা এক্সট্রা কিছু ফিচার পেয়ে যাচ্ছেন, যেমন হচ্ছে আপনারা এই ফোনটা যদি শেক করেন 2 বার তাহলে হচ্ছে এটা টর্চ জ্বলে যাবে। ইভেন এটার যে পাওয়ার বাটনটা আছে এটা যদি 2 বার একসাথে ক্লিক করে তাহলে ক্যামেরাতে চলে যাবে, যেটা হচ্ছে মোটরোলা স্পেশাল ফিচার বলা যায়। তো চলেন ব্যাটারিতে জায়গা। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যারা আসলে মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা আসলে হার্ডকোর ইউজার তারা হচ্ছে অনায়াসে 8 থেকে 9.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। যদি 90 Hz ইউজ করেন তাহলে 8 ঘন্টার মতো, আর যদি রেগুলার 60 Hz ইউজ করেন তাহলে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি অ্যাসপ্লট 9 16 মিনিটের মতো গেম প্লে করেছি অ্যান্ড টোটাল হচ্ছে 4% চার্জ গিয়েছে। তার মানে বুঝতে পারতেছেন কেমন যাবে। অ্যান্ড এটা দিয়ে আসলে আমার মনে হয় না যে চার্জ ব্যাকআপ নিয়ে কারো কোনো প্রবলেম হবে। অ্যান্ড বক্সে যে এই চার্জারটা দেওয়া আছে যেটা হচ্ছে 10 ওয়াটের, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হইতে 2.5 ঘন্টার একটু বেশি সময় লাগে। তো 15,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে কেমন ছিল, আর এটা আসলে কাদের জন্য বেস্ট অপশন হইতে পারে? যারা আসলে ফ্যামিলিতে আব্বা আম্মার জন্য ভালো একটা স্মার্টফোন নিতে চাইতেছেন, মানে রিলায়েবল একটা ব্র্যান্ডের, তাদের জন্য অবশ্যই এটা একটা বেটার চয়েস। অ্যান্ড এটার ডিজাইন বলেন, ক্যামেরা বলেন, ডিসপ্লে সব কিছু আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে। তবে এখানে প্রসেসরের জায়গায় যদি আরেকটু বেটার চিপসেট দিত তাহলে আরেকটু ভালো হইতো। এখন অনেকেই বলতে পারেন এখানে হচ্ছে যে ইনফিনিক্স টেকনো এই প্রাইস পয়েন্টে হইতেছে যে মিডিয়াটেক Z85 দিতেছে। আসলে মূলত ব্র্যান্ডগুলোর সাথে ওইগুলো কম্প্যারিজন করে লাভ নাই, কেননা মোটরোলার যে সফটওয়্যার আপডেট এটা খুবই ভালো। এটা হচ্ছে 2 বছরের আপনার সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। তারপরও যাদের হচ্ছে যে মোটরোলা সম্বন্ধে জানেন তারা হচ্ছে অবশ্যই এই প্রাইস পয়েন্টে এটা কনসিডার করতে পারেন।